আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আছি আমি জঙ্গল টিভি থেকে, জঙ্গল নিউজ থেকে। আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখাবো আমাদের বিস্তারিত খবর। আমরা এখন এমন একটি জায়গায় আছি যেখানে কয়লার খনি পাওয়া গেছে, ওখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব। চলুন কয়লার খনির মালিকের সাথে বিস্তারিত কথা বলা যায়। এমন কাজ কাম করতেছি, এই কাজে কোনো ভবিষ্যৎ নেই, অন্ধকার। যদি একটা কয়লার খনি পাইতাম তাহলে আর এই কাজ কাম করা লাগতো না আমার। আরে ভাই, আপনার ঘরে কামটাম কিছু করা লাগে নাকি? আপনার ঘুমের মধ্যে তো কয়লা খনি পাওয়া গেছে। কি বলেন এসব কথা? আরে হ্যাঁ, কি মাথা ঠিক আছে? সাংবাদিক আছে আপনার ওখানে, চলুন তো দেখি। দর্শক বিন্দু, আমাদের এখানে দেখুন অনেক বড় একটা উন্নতি হতে চলেছে। গ্রাম অঞ্চলে যে কয়লা খনি পাওয়া যাবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। দেখুন আমাদের এখানে কয়লার তাপে সব কিছু পুড়ে গেছে, পুড়ে যাওয়ার দাগ দিচ্ছেন। আশেপাশে চারিদিকে কয়লার খনি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এখন কয়লাগুলো বিস্তারিত দেখবো যে কয়লাগুলো কীরকম। দেখুন কয়লাগুলো এত সুন্দর, এত মর্মান্বিত যে এগুলো দিয়ে কারেন্ট কেন সমস্ত কিছু উৎপাদন করা যাবে। কারেন্ট থেকে শুরু করে তোমার হচ্ছে চুলা। এখন দর্শক বিন্দু, আমরা এখন কয়লার খনির এই জমির মালিকের সাথে বিস্তারিত কথা বলবো। দেখি ওনা এই কয়লা দিয়ে কি করতে চান, কি করবে ভবিষ্যতে, এই বিষয়ে আমরা এখন তার এই জমির মালিকের সাথে। দর্শক বিন্দু, এখন আমাদের সামনে কয়লার খনির মালিক আছে, এই জমির মালিক আছে, এনার সাথে আমরা এখন এই বিষয়ে কথা বলবো। আপনার জমিতে যে কয়লা পাওয়া গেছে, কয়লার খনি, আপনি এই বিষয়ে কি বলতে চান? এইভাবে পাগল টাগল হলো নাকি? কয়লা কোথায় এনে পাইলো আমার ভাই? আমি জানি না। আপনার জমিতে তো কয়লার খনি পাওয়া গেছে, এই কয়লা নিয়ে আপনি ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে আপনি কি করবেন? এই কয়লার খনি দিয়ে অনেক টাকা তো ইনকাম করতে পারবেন। এই কয়লা দিয়ে ভবিষ্যতে আপনি কি করতে চান, এই সম্পর্কে আমাদেরকে একটু কি জানাবেন? আমরা আচ্ছা, আপনারা কোন চ্যানেল থেকে আসছেন? আমরা জঙ্গল চ্যানেল থেকে এসেছি আপনার বিষয়ে, আপনার কয়লার খনির বিষয়ে একটু তদন্ত করতে। আচ্ছা, কয়লা খনি দেখি, দেখান তো ঠিক আমার একটু। আপনি কয়লার খনি দেখতে চান? হ্যাঁ হ্যাঁ, আপনার জমি আপনি জানেন না? আমি জানি না বাবা, আমাকে দেখান দেখি কয়লা খনি কই পাওয়া গেছে। অবশ্যই আপনাকে আমি দেখাচ্ছি আপনার কয়লার খনি কোথায় পাওয়া গেছে। এই যে আপনাদের কয়লার খনি, নাও। ওরে জঙ্গল টিভির পাগলারা, এটা কোনো কয়লা না, এটা কি দেখছো ভালো করে দেখো। চাচা দেখান দেখি কি কি এগুলো। চাচা আমরা তো মনে করছি কয়লা। এটা কয়লা না রে, এটা হলো গোবর। আমরা তো মনে করছি কয়লা। বন্ধু, জঙ্গল টিভির পাগলেরা কোথা থেকে এসেছো তোরা তো খনি চেনোস না, ওদের গোবর কোচ বলে কয়লা। দর্শক বিন্দু, আপনারা তো দেখেছেন আমরা ভুয়া নিউজ করার কারণে এইভাবে পিটিয়ে মারি খেয়ে আসলাম। চাষার হাতে এত শক্তি, এতভাবে মারছি, ব্যথায় আর নড়তে পারতেছি না। এখন আপনারা দর্শক বিন্দু, কোন জানি ছাগলের এভাবে আমাদেরকে ভুয়া নিউজ দিয়েছিল যে ওখানে কয়লার খনি আছে, আর আমরা ভুল লোকেশনে চলে গেছিলাম। আমাদের চ্যানেলটা সবসময় পাশে থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্ত। কাট করে বস বন্ধু, আর সব নিউজ বাদ দাও। নিউজ না করে খেতে খামারে কাজ করে খামো। নিউজ বাদ দাও জি, আর নিউজ টিউজ করবেন নাই। এত মাইট খেলাম রে বাবা রে। মাটি বাঁচতে বসেন, আমার এখনো ঘরের মধ্যে বিষয় আছে। কাকার এত শক্তি, নড়তে পারতেছি না রে। পুরি কাকা রে, কি মারতে পারছি। যে বললো ওখানে যে কয়লার খনি আছে, তার ফলে আমি নিউজটা কে দিছে রে। দর্শক, আমাদের ভিডিও এই মধ্যে শেষ। আপনারা কোনো সময় কোনো দিন আর এভাবে মানুষকে ভুয়া নিউজ দিবেন না, কখনো ভুয়া জালে ফাঁসাবেন না। সবসময় ভালো নিউজ দিবেন, ভালো দলে থাকবেন। খোদা হাফেজ।